أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما ইস্তেলা মানে মোটা করা, ইস্তেলা মানে কেমন করা, ইস্তেলার কয় হরফ, সদ দাত তা জাম, উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়। জবর থাকলে বাংলায় আকার যেন না হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সাদ জবর সাম, সাদ হরফ মোটা করে পড়তে হয়, সাদ হরফ মোটা করে পড়তে হয়। ইস্তেলা মানে কেমন করা, ইস্তেলার কয় হরফ, ইস্তেলার সাত হরফ, উচ্চারণে বলেন বলেন উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। সাদ সাদ হরফ মোটা করে পড়তে হয়, দাত জবর দাদ জবর দাদ হরফ কেমন করে পড়তে হয়, দাদ হরফ মোটা করে পড়তে হয়। তা জবর তা, তা হরফ কেমন করে পড়তে হয়, তা হরফ মোটা করে পড়তে হয়। যা জবর লা, যা হরফ কেমন করে পড়তে হয়, যা হরফ মোটা করে পড়তে হয়। গাইন জবর কে, গাইন হরফ কেমন করে পড়তে হয়, গাইন হরফ মোটা করে পড়তে হয়। কাফ জবর কা, কাফ হরফ কেমন করে পড়তে হয়, কাফ হরফ মোটা করে পড়তে হয়। খা জবর খা, খ হরফ কেমন করে পড়তে হয়, খা হরফ মোটা করে পড়তে হয়। আচ্ছা, নতুন অক্ষরের দিকে যাই। এই অক্ষরটার নাম হচ্ছে হা, অক্ষরের নাম কি হা। অঙ্ক সংখ্যার নাম কি, অঙ্ক সংখ্যার নাম কি চার, চার। চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চারের একসাথে একসাথে, চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চারের উপর মাথা, চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চারের উপর মাথা হাতারে কয়। এই হাটা হচ্ছে ছোট হা, এই হাকে বলা হয় কি ছোট হা, ছোট হা অথবা গোল হা।
ছোট হা অথবা কি গোল হা। এই হাটা উচ্চারণ হবে একদম নরমাল ভাবে। লম্বা হা এবং বড় হা যেমন উচ্চারণ হয় গলার ভিতর চাপ দিয়ে পড়তে হয়, এই হাটা পড়তে হবে একদম নরমাল ভাবে মুখের ভিতর থেকে, শুধু হা, শুধু কি হা। তাহলে চায়ের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চায়ের উপর মাথা হাতারে কয়। আবার চায়ের উপর মাথা যদি মুছে ফেলা হয়, হাতারে কয়। আবার চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, হাতারে। এটাও হা, এটাও হা, এটাও হা, এটাও হা। খেয়াল করেন। অথবা প্রথম হলে পান পাতা, অথবা অথবা প্রথম হলে পান পাতা, অথবা মধ্যখানে পেঁচানো, শেষে অর্ধেক পাতা যদি হয়, শেষে হাতারে কয়, হাতারে। অথবা প্রথম হলে পান পাতা, অথবা মধ্যখানে পেঁচানো, মধ্যখানে শেষে অর্ধেক পাতা যদি হয়, শেষে হাতারে কয়। চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চারের উপর মাথা হাতারে কয়। অথবা প্রথম হলে কি পাতা, মধ্যখানে কেমন হয়, শেষে অর্ধেক পাতা যদি হয়, শেষে হাতারে কয়। অথবা প্রথম হলে পান পাতা, অথবা মধ্যখানে পেঁচানো, মধ্যখানে শেষে অর্ধেক পাতা যদি হয়, শেষে অপরার নাম কি? এটার নাম কি? হা। এই গোল হা, এটাকে বলা হয় গোল হা। গোল হায়ের উপরে যখন দুই নোক্তা আসবে, নাম হবে কি? তা। খেয়াল রাখেন, গোল হায়ের উপরে দুই নোক্তা আসলে নাম হবে কি? তা। খেয়াল রাখেন, সামনে ইনশাল্লাহ আসবে নি। অঙ্ক সংখ্যায় কত লিখলাম? 2। 2-এর নিচের দাগটা যদি মুছে ফেলা হয়, 2-এর 2-এর নিচের দাগটা যদি মুছে ফেলা হয়, 2-এর নিচের যদি মুছে ডাল তারে কয়। একটু জোরে। 2-এর নিচের দাগটা যদি মুছে ফেলা হয়, 2-এর নিচের আবার 2-এর নিচের দাগটা যদি মুছে ফেলা হয়, ডাল তারে কয়। আবার 2-এর নিচের দাগটা আবার 2-এর নিচের দাগটা যদি মুছে ফেলা হয়, ডাল তারে কয়।
আবার দাল তারে ডালের উপরে এক নোক্তা যদি হয়, ডালের লাল তারে কয় লাল। সাজ উচ্চারণ করছি যেভাবে, জিহ্বার আগা সামনে উপরের দাঁতের আগা, জিহ্বার আগা সামনে উপরের দুই দাঁতের আগা থেকে নরম ভাবে উচ্চারণ হবে লাল, সা জাল। আর একটা অক্ষর আছে জ, তাহলে এই জাল উচ্চারণ হবে সামনে উপরে, জাল যেন জিহ্বার আগা, জাল যেন সামনে উপরে দুই দাঁতের আগা থেকে নরম ভাবে আদায় হয়, লাল 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 জাল 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 জাল। চারের উপর মাথা যদি মুছে ফেলা হয়, চারের হাত আরে কয় হাত, অথবা প্রথম হলে পান পাতা, অথবা মধ্যখানে পেঁচানো, শেষে অর্ধেক পাতা যদি হয়, শেষে হাত আরে কয় হাত, হা জবর হা, হা জবর কে, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জবর হান, ঘুম পারা যাবে কে, এ মোল্লা ঘুমাইকে জাহিদ ভাই মাঝে মাঝে একটু টান দিন, সামনে দেন, ওরে সামনে দেন, ওখানে ঘুমায় বসে বসে। হা জবর কে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, হা জবর হা, তা জের তে, হাতে হাতে, হা জবর হা, ওয়াও জবর ওয়া, হাওয়া হাওয়া, হা জবর কে, তা জের কে, কি হইলো আবার বলি, হা জবর কে, ওয়াও জবর কে, কি হইলো হাওয়া 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 হাওয়া, ফা জবর ফা, হা জের হি, মিম জবর মাম, ফাহিমা ফাহিমা, ফা জবর কে, হা জের কি,
মিম জবর কি কি হইল ফাহিমা ফাহিমা ওয়াও জবর ওয়া এটা কি আবার বলে মাশাআল্লাহ শুনছে তো লাম জবর লা হা পেশ হু ওয়ালাহু ওয়ালাহু হা পেশ হু মিম জবর মা হুমা সা জবর সা হুমা সা হুমা সা তা দুই জের তিন হুমা সা তিন হুমা সা তিন হুমা সা তিন হুমা সা তিন দাল জবর দা দাল জবর দা 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 দাল জের দি দাল পেশ দো দা দি দো দা দি দো দাল জবর কে দাল জের কে দাল পেশ কে কি হইল দাল দুই জবর দান দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান দিন দুন দান দিন দুন দাল জবর কে দাল জবর দা দাদা দাদা দাল জবর দা দাল জের দে দাদে দাদে দাল জবর দা দাল পেশ দো দাদু দাদু দাল জবর দা মিম জের মি দামি দামি মিম জবর মা দাল জের কে মাদি নুন জবর না মাদিনা মাদিনা মিম জবর মা দাল জের দে নুন জবর না মাদিনা 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 জাল জবর জা জাল জবর জা জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জাজিজু 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 জাল দুই জবর জান জাল দুই জবর জান বলেন তো জাল দুই জবর জান আরেকটু নরম হবে জাল দুই জবর জান 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 জিপের আগা সামনে উপরে তার আগা জাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জাল জবর জা হা জবর হা বা জবর বা যাহাবা 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 জাল জবর জা হা জবর হা বা জবর বা যাহাবা 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 হামজা জবর আ জাল জের জি নুন জবর না আজিনা
আজিনা আজিনা আজিনা জাল পেশজু নুন পেশনু জাল পেশজু নুন পেশনু বা জবর বা জুনুবা 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 দেখেন এই যে এটা জাল এটা নুন দুটো কিন্তু একই রকমের চেহারা একই রকমের চেহারা না এখন বুঝবেন কিভাবে জাল যখন শুরুতে আসবে জাল শুরুতে আসবে একাই থাকবে জাল মাঝখানে কখনো একসাথে যুক্ত হবে না জাল যুক্ত হলে যা শেষে যা যুক্ত হবে শেষে যা যুক্ত হবে সামনে কোনো অক্ষর হয় শেষে যা জাল যুক্ত হবে জাল কখনো মাঝখানে শব্দের মাঝখানে জাল কখনো কি হবে না যুক্ত হবে না শুরুতে থাকলে একাই থাকবে আর যদি একবার শব্দ শেষে যায় শব্দ শেষে এসে সামনে কয়েকটা অক্ষর দিয়ে তারপর শেষে যা কি হবে যুক্ত হবে খেয়াল রাখেন জাল এবং নুন প্রায় সেম সেম কিন্তু দেখা যেতেছে জাল এবং নুনের ভিতরে মোসাব্বা বেজে যায় দেখেন এটা লেখছে কি আবার বলে এটা কি এটা কি জাল এটা বা এটা নুন এটা জাল এই শব্দের শেষে যা যুক্ত হবে জাল শব্দের কি শেষে যা যুক্ত হবে মাঝখানে কখনো জাল হবে না ঠিক আছে এই খেয়াল রাখেন এটা জি জাল জবর জা জাল জবর জা হা জবর হা বা জবর বা যাহাবা যাহাবা আজিনা আজিনা জুনুবা 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 জাল জবর জা নুন জবর না লাম জবর লা জানালা জানালা জাল জবর কে নুন জবর না লাম জবর লা জানালা জানালা জাল জবর জা নুন জবর না লাম জবর লা জানালা জানালা তিনটা অক্ষর কি মোটামুটি চিনছে সবাই আচ্ছা দেখ ইনশাআল্লাহ যা জালাল ভাই আপনি বলবেন এই শব্দটা কি হয় এটা কি অক্ষর কে বলে দিয়েন না হাফেজ তারপরে কি হইলো হুমা এটা কে কে বলেন না কে বলেন না ভালো করে বলেন রয়ের উপরে এক নোক্তা আছে কি হবে তাহলে রয়ের উপরে এক নোক্তা ঝা কি হবে ঝা তাহলে কি শব্দ হলো হাফেজ হু মিন জবর মা যা জবর ঝা কি হলো হুমা ঝা এটা কি অক্ষর তা কয় জের আছে তা দুই জের তি হয় না তিন হয় কোনটা তিন তা দুই জের তিন এক জের হলে হবে তি দুই জের হলে হবে কি তিন নুন যুক্ত করতে হবে সাথে একটা তাহলে হুমা জাতিন হুমা জাতিন হুমা জাতিন এদিক থেকে আমজাদ ভাই বলবেন তো এটা কি এর কি শব্দ হ্যাঁ মিম জবর কে বলেন না ভাই কে বলেন না যাকে তোমরা শেখান মিম জবর তারপরে হ্যাঁ দাল জের দি এটা কি হলো কে বলেন না হ্যাঁ মাদি না মাদি না মাদি না মাদি না তো বলবেন এটা এই চুপ কর হ্যাঁ হ্যাঁ
লাম জবর লা, হ্যাঁ দা না লা, আবার এর উচ্চারণ হয় না কিন্তু সা, দাল জবর দা, হ্যাঁ জিম জবর না, হ্যাঁ লাম জবর লা, হুম দা, দা না লা, জানালা দা না লা, যাই যে টান শিখেছেন টান দেওয়া যাবে না হারকাত কখনোই টান দেওয়া যাবে না হারকাত হ্যাঁ জানালা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি বলবেন দাল পেশ সু, হ্যাঁ পেশ সু, হ্যাঁ বা জবর বা, হ্যাঁ সুনুবা, জুনুবা 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 আব্দুর রহমান ভাই এটা বলবেন আপনি এটা কি ইয়া জবর ইয়া, এই যেটা কেউ বলবেন না বা জবর বা, হ্যাঁ কেউ বলে দিবেন না বা জবর বা, হা, মিম কে মি, না কেউ বলেন না হাজির কি, আবার বলেন হাজির কি, খা কোনো শব্দ নাই কিন্তু খ, খোয়াজের খি খোয়াজের খি খর সাথে আকার দেওয়া যাবে না খ ইস্তেলাহ হরফ খোয়াজের খি তারপরে লাম জবর লা, কি হলো লা, কি লা, হ্যাঁ বা খি লা বা খি লা বা খি লা বা খিলা আনিস ভাই কন মুরব্বীদের আগে ধরি মুরব্বীদের হইলে দেখুন যুবদের হয়ে গেছে হ্যাঁ দাল জবর দা, হ্যাঁ বা জবর বা, বা জবর বা, হুম রাহাবা, জাহাবা 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 ভাই আপনি বলবেন আপনার নাম কি ভাই ইমরান ভাই হ্যাঁ আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন এটা লাম জবর লা, না হামজা জবর আ, হ্যাঁ তারপরে লাম জেলি, না না এখন কখন কিন্তু এখন আসে না কি চোখে কি কম পড়ে নাকি চোখে কম পড়ে সামনের দিকে বসবেন হামজা জবর আ জাল জের জি নুন জবর না হামজা জবর আ জাল জের জি নুন জবর না আজি না হামজা জবর আ জাল জের জি নুন জবর না আজি না সাজিদুল ভাই বলবেন এটা তুসি, আবার বলেন বাবেশ কু, বাবেশ কু, হ্যাঁ সাজসি, হ্যাঁ তুসি, খুবু সে খুবু সে রাজ ভাই বলবেন এটা রাজ ভাই এটা মুবেশ, হাবেশ কু, হ্যাঁ মিম জবর মা, দাল জবর দা, ভালো করে কেউ বলে দিবেন না ভাই কেউ বলেন না উমার জা, হ্যাঁ হুমা সাতিন মাশাআল্লাহ, হুমা সাতিন হুমা সাতিন হুমা সাতিন একটু পরীক্ষা আজকে নিতেছে যত নিয়েই ভালাই জাহিদ ভাই কবেন এদিকে লাম জবর লা, হুম বা জেলি, ইয়া জবর ইয়া, হুম লাবিয়া, লাবিয়া মাশাআল্লাহ, সবির ভাই এটা হলো তাফিস, কেউ বলেন না বলেন না ইয়াপেশ উ, না ইউ, বলে দেয় ইয়াবেশ ইউ, হ্যাঁ তারপর মিম জবর মা, না মিম জে মি, তাফিস তু, হুম ইয়া মি তু, হয় নাই আর একবার ইউ মি, ইউ মিতু ইউ মিতু খোরশেদ ভাই কই খোরশেদ ভাই এটা কবেন এটা কোন খোরশেদ ভাই ওয়াবেশ ও, হ্যাঁ বি, বলেন ভালো করে বলেন মাশাআল্লাহ ও বি, এই তো হইতেছে আবার অপেশ মিম জে মি, হ্যাঁ মাশাআল্লাহ, হলো না কাউসার ভাই ওয়াবেশ উ, মিম জে মি, রুমি, মোস্তফা ভাই ওয়াবেশ উ, মিম জে মি, সুন্দর করে পারবেন কিনা হয় নাই কিন্তু এখনো মন লাগাও ওয়াবেশ উ, মিম জে মি, উমি, ইউমি, ওয়াপেশ বলছিলাম ওয়াপেশ হবে না তো ওয়াপেশ হবে না আর ইউ বলা যাবে না ই তো না ওয়াপেশ উ আমি বলছিলাম বুটা উচ্চারণ করতে হবে নরম করে উ উ উ
হ্যাঁ উমি 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 ওয়াও পেশ উ মিম জের মি 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 হ্যাঁ উ বলা যাবে না ইউ বলা যাবে না দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ আসবে উটা উচ্চারণ হবে নরম করে ওয়াও পেশ উ মিম জের মি 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 হ্যাঁ তারপরে 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 হ্যাঁ রেজাউল ভাই ওয়াজের না হয় নাই উইসা ওয়াজের উই আপনি কোন উই না উই হ্যাঁ উই না বি দিয়ে বলেন বি দিয়া উই হ্যাঁ বি দিয়ে উচ্চারণ করে বি দিয়া ওয়াজের উই সা জবর সা উইসা আমরা সূরা নাসের ভিতরে পড়ি না আল্লাযী উইসু সেই ওয়াজের উই সা জবর সা উইসা হ্যাঁ বি উচ্চারণ কবে নরম হবে বি উচ্চারণ হবে নরম ভাবে আচ্ছা আল্লাহু আকবার কবীরা ওই পাশে নাসিম বললো তো এটা কি এই শব্দটা হ্যাঁ হ্যাঁ জুনুবা তুমি বললো তোমার নাম জানো কি আলমাস এটা জানালা আচ্ছা এই অক্ষরগুলো একটু দেখি ওই আগে যেভাবে পড়ছিলাম এখান থেকে শুরু হবে জবর দিয়ে আবার হবে জের দিয়ে আবার হবে পেশ দিয়ে ইনশাআল্লাহ জিম জবর জাম একসাথে জিম জবর জাম দাল জবর দা হা জবর হা ঝা জবর ঝা সিন জবর সা খা জবর খা হা জবর হা লাল জবর লা মিম জবর মা বা জবর বা জবর কি বলেন ঝা জবর ঝা জবর ঝা বলেন ঝা জবর ঝা জিম জের জি সিন জের সি আগে পিছনে কেন একসাথে সিন জের সি হাজির হি বা পেশবু জিম দুই জবর জান বা দুই জের বিন হা দুই জের
জিম দুই পেশ জুন সামনের গুলো ইয়া গেছে গা, নরম হয়ে গেছে। সামনে কাল পিছন থেকে আসতেছে পড়া, কিন্তু সামনে থেকে পড়া শুনতে পাই না। কোথাও বেশি লাগবে মনে হয়, তাই না? বলে খুশি ভাই, খুশি থাকলে ঘুমায় মনে হয়। আল্লাহু আকবার। ইনশাল্লাহ দেখতে দেখতে 17টা ইনশাল্লাহ আমাদের অক্ষর মোটামুটি আয়ত্তে এসে গেছে, তাই না? আমরা আরেকটা তাসবিহ দেখছি, নতুন একটা তাসবিহ দেখি। আমরা ইস্তিলাহ হরফ কিন্তু বলা যাবে না, আমি সবাই কিন্তু ওরা মুখস্থ নিব। একটু করে সামনের দিকে আগাবো আর ওরা ই করবো ইনশাল্লাহ। ছুড়ে দিব, এই তো দিয়ে দেবো, একটা অক্ষর টাকা ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। মিম এবং নুন, মিম এবং নুন। এই অক্ষরটা, এই চিহ্নের নাম হচ্ছে কি? তাসদীদ। নাম কি? তাসদীদ। আমরা পড়ার জায়গায় যে আমাদের একটা গুন্না আছে, গুন্নাটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। আমরা পড়া মানুষই এটা ছেড়ে দিই। সূরা কাউসার মুখস্থ আছে কার কার? সূরা কাউসার? আচ্ছা, মোটামুটি সবারই মুখস্থ আছে। আচ্ছা, সবারই মোটামুটি মুখস্থ আছে। রাজ ভাই একটু বলেন, অল্প একটু বলে, চুপ করে একটু একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, প্রথম থেকে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। হয়েছে আমি প্রথমে যেটা ধরতেছে সেটাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা, হয়েছে জাহিদ ভাই? আচ্ছা, এখানে যে জিনিসটা আমি চাইছিলাম শেখাতে, দেখেন হ্যাঁ, যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি, নুন এবং মিমের পরে যখন তাসদীদ পাওয়া যাবে, নুন এবং মিমের পরে কি? তাসদীদ। হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে, হরকত না এটা, এক জবর এক জের কি বলবো? হরকত। হরকতের বাম পাশে যখন মিম অথবা নুনের পরে কি পাওয়া যাবে? তাসদীদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তাসদীদ পাওয়া যাবে। তখন কি করতে হবে? গুন্না করতে হবে। এই গুন্নাটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। যে অবশ্যই গুন্না করতে হবে, গুন্না না করলে এখানে অর্থ ব্যতিক্রম হয়ে যাবে। দেখেন তাহলে, গুন্না মানে নাকের ভিতরে গুনগুন শব্দ করা। গুন্না মানে নাকের ভিতরে, গুন্না মানে নাকের ভিতরে গুনগুন শব্দ করা। গুন্না মানে নাকের ভিতর। ওয়াজিবে গুন্নার দুই হরফ, ওয়াজিবে গুন্নার দুই হরফ। মিম আর নুন, মিম আর নুন, মিম আর, মিম আর নুন, মিম আর নুন, মিম আর। মিমে যদি তাসদীদ হয় গুন্না করে পড়তে হয়। মিমে যদি তাসদীদ হয়, নুনে যদি তাসদীদ হয় গুন্না করে পড়তে হয়। নুনে যদি, ওয়াজিব গুন্নার কয় হরফ? মিম আর নুন, মিম আর নুন, মিম আর। মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। মিমে যদি তাসদীদ হয়,
নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, নুনে যদি তাসদিদ হয় হামজা নুন জেরে ইন, আবার বলে নুন জবর না ইন্না 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 হামজা নুন জেরে ইন, নুন জবর না কি হইল, আবার বলে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। এক আলিফ মানে 1 সেকেন্ড টান, 1 সেকেন্ড টান পর্যন্ত গুণনা ধরে রাখতে হবে। ইন্না, তাহলে ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা যে বললাম এখানে কি হবে, গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাল কাউসার, সা সা সা, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা আ'তাইনা কাল কাউসার। তাহলে ওয়াজিব গুণনা বুঝতে পারছেন? মিম অথবা নুনের পর যখন তাসদিদ পাওয়া যাবে সেখানে কি করতে হবে, গুণনা করে পড়তে হবে। সেটার নাম কি? ওয়াজিব গুণনা। ইনশাআল্লাহ আজকে একটু স্যাম্পল দেখালাম, ইনশাআল্লাহ সামনে আরো আসবে ইনশাআল্লাহ। এই দেখি